জাতিসংঘের অধীনে হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন ৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে। আন্দোলনকারীরা পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী আহত হন। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতি জানিয়েছে, বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে জলকামানের ওপর উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। সরকার স্পষ্টভাবে জানাচ্ছে যে এ সময় আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ মোট ২৩ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও বিবৃতিতে জানানো হয়, জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে। এ বিষয়ে ৮ ফেব্রুয়ারি রবিবার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। এছাড়াও বিভিন্ন মাধ্যমে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা সঠিক নয় বলে বিবৃতিতে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনকে সামনে রেখে সরকার সকলকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেছেন, বিদেশি বহু সাংবাদিক ও পর্যবেক্ষক ইতিমধ্যে বাংলাদেশে উপস্থিত হয়েছেন।